মাদারীপুর জেলার শিবচরের ১০০ বছরের ঐতিহাসিক বাহাদুরপুর হাট আগামী ১ বছরের জন্য খাজনা মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উদ্যোগ নিয়েছেন হাট ইজারাদার এবং শিবচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। বিস্তারিত থাকছে রাকিবুল ইসলাম রকির প্রতিবেদনায়। তিনি জানিয়েছেন, পহেলা বৈশাখ থেকে আগামী ১ বছর পর্যন্ত হাটের খাজনা তিনি ব্যক্তিগত ফান্ড থেকে সরকারকে পরিশোধ করেছেন। ফলে বিক্রেতা এবং সাধারণ ক্রেতাদের কোনো প্রকার খাজনা দিতে হবে না। শনিবার সকালে বাহাদুরপুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় বিক্রেতাদের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে। তারা জানায়, পূর্বে প্রতিটি বিক্রির উপর 10% হারে খাজনা দিতে হতো। এবার প্রথমবারের মতো হাটটি সম্পূর্ণ খাজনা মুক্ত হওয়ায় তারা খুশি। সাপ্তাহিক এই হাটটি প্রতি শনিবার এবং বুধবার বসে, পাশাপাশি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে বাজার বসে। পাঁচচর ইউনিয়ন সহ আশপাশের এলাকার মানুষ এখানে নিয়মিত কেনাকাটা করেন। উল্লেখ্য, হাটটির ইজারা মূল্য ছিল প্রায় 7 লক্ষ টাকা, যা ইতোমধ্যে সাখাওয়াত হোসেন পরিশোধ করেছেন। তার এই মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। আমরা খুবই সুবিধা পাইতেছি আর সামনে সুবিধা হবে। টাকাটা ভালোই, খাজনা নাই, সব জিনিসের দাম কমেই, ভালোই, ইনশাল্লাহ সবই ভালো। সাখাওয়াত হোসেন নান্নমোল্লা সাপ আট আনছে, আমাদের কোনো খাজনা বাজনা নাই। আট খুব ভালো, আমরা দামও কমাই ব্যস্ত আছি। ক্রেতাও কিনাও শান্তি, বেচাও শান্তি। এবছর থেকে মোহাম্মদ সাখাওয়াত হোসেন নান্নমোল্লা ভাই খাজনা উন্মুক্ত করে দিছি। এজন্য আমরা তাকে তার জন্য দোয়া করি এবং আল্লাহ তাআলা তারা দুনিয়া ও আখিরাতে কামিয়াবি করে। আর আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত দান করে। আর উনি যেই নিয়ত করছেন, আল্লাহ তাআলা যেন তার নেক আশা পূর্ণ করেন। আমার মতে নগণ্য মানুষকে নিয়ে এই বাহাদুরপুর হাট 100 বছরের ঐতিহ্যবাহী হাটটার খেদমত করার সুযোগ দিচ্ছে। সর্বশেষ হাটের যে ইজারার টাকা, সেটা আমি জমা দিয়েছি, উন্মুক্ত করে দেব। যেহেতু রাজনীতি করি জনগণের জন্য, জনগণের কাছে যাওয়া একটা সুযোগ আছে, এই জন্য এটাকে আমি উন্মুক্ত করে দিয়েছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।